আবার আপনি এদিকে আপনি না কইছি যে আমার বাড়িতে দুধ দিবেন আপনি না না আইসি তো আমি কথা হয়েছাল ভাই আমার কথা কই আপনি রাখবেন না আমি নগর আগারাই করছিলাম এটা কত সত্য আমি কালকে বিদে বেঁচেছি এ বাবু এ দুধ এ বাবু দুধ আই দেরি হবো না এই বারান যায় এখানে দুধ আছে কেউ দেন না আইডি বুঝাই আমার এনে নিয়ে এসে দেন আজকা দুধ খাইয়া কবেন আর আগে দুধ রেখে দাও দুধ রেখে দাও দুধ রাখুন না মানে হ্যাঁ এত হলো বেজাইলা তুই আচ্ছা একটা কাম করো ভাই এই যে লুঙ্গির মধ্যে দুধ দাও রুমের মধ্যে কোনো দুধ থাকবে না আরে লুঙ্গির মধ্যে দুধ তুমি দাও পানি ফুড়ি পড়ে যাবো নিকা আর দুধ খালি থাকো নি দাও আর বেজাইলা মানুষ কিভাবে বেজাইলা দুধ কোন দিন হলো ইয়ে থাকো আরে ভাই আপনি জামাগো বাইতে দুধ দেন আমাগো বাইতে যে দুধ জাল দিতে দিতে বাড়ির খড়ি ঘুরিয়ে গেল গা আপনার দুধ তো হর পরে না ভাই একটা কথা কই আমি কালকে যামুগা আমার ফিলাই বিদের যামুগা আমি হারে ইমানদারি কইতেছি আমি আর মধ্যে এক ফোঁটা পানি দই নাই খাড়ি দুধ আমি আজকে কে অবশ্য নিব না মাগ না আমি দি খাওয়াই থুইয়া আমি ভাই বিদের যামুগা আমার আপনারা একটু মাপ মুক্তি করে দিবেন এই জন্য আমি আইসি ব্যাকের কাছে মাপ টাপ চালান নিয়ে ও আচ্ছা আচ্ছা বুঝছি তার মানে আপনি বিদেশ গেট আছে এই আমার কাছে মা মুক্তি নিয়ে আমি শেষ খাওয়া না খাওয়াইছি আমি যাবো এই জন্য একটা জিনিস বুঝতেছি না এত দিন যে আপনি দুধ দিচ্ছেন বুঝছেন পাতলা নাচে আজকে এত গাঢ় কে হাতের মধ্যে দুধ পাইছে ধরলো এই যে আপনারা বিশ্বাস করেন না তো হ্যাঁ আসলে হইলো পানি দেন না করেন না মিথ্যা কথা আমরা খারাপ কি বুঝছো কিন্তু তোদের ব্যাপারটা আচ্ছা বুঝলাম এতদিন যখন খাইছি আজকে একদিন আছে মাগনা দিয়া যাক না এত কথা কি দরকার না ভাই না দুধ খামু কে কি নিয়ে খামু আচ্ছা নটা এই দিন আচ্ছা দেন আচ্ছা ভাই শোনেন আমি একটা কথা আপনি যেহেতু বিদেশ যাবেন তাই না দুধ খাওয়া বাড়াইছে মাংনা দুধ খাওয়াইয়া মা মুক্তি নিবেন ঠিক আছে এই তো আপনার কথা আচ্ছা ঠিক আছে দেন দেন আপনি কত উড়ি দেন হ্যাঁ কত উড়ি দেন দেন 1 কেজি দিয়ে যান আপনার এটা আধা কেজি লাগবে না আধা কেজি দিতে কম আমি আবার খাও একটু বেশি দেন তাহলে এই যে আবার দেখে দেখে এই যে ভাবি এই যে দিলাম এই যে একটু না যাই আছে তো এই যে ফুড আমি দিয়ে দিলাম এই যে আচ্ছা ভাই 10টা বছর আমাকে বাড়িতে দুধ খাওয়াইলেন আমাকে কাছে কে পয়সা পান না না পয়সা পাই না আরে ভাই জীবনকার মতো বিদের গেত আছেন আহের হেঁটা বেটা আপনি নাকি কোলাকুলি করে দিয়ে দেয় জানি দোয়া করেন বাড়ি আচ্ছা ঠিক আছে ভাই ভালোভাবে যায়েন দোয়া করি আর তো দেখা হবে না আর দুধ খাওয়া হবে না তা ভাই কি কাজে যাইবেন কোনো কথা না হলে দুধ বেচবেন নুন যায় কোন পদে পড়ি হরল টরল করেন আচ্ছা এই যে দেখছাও বেচারা দুধ বেচুক আর যাই কিছু করু 10টা বছর আমাকে বাড়িতে দুধ খাওয়াইছে আজকে যেটা হোক আমাকে শেষ দুধ দিয়ে গেল মাছ সাপ্লাই গেল বিদের গেল বুঝতে কি আমি তো বেশি কথা কই কথা ভালো লাগে না কফট দুই পাটি কি একটু ভরে দেন আর দেরো আমি তো কম গেলি পারে তো আমি এটা দিয়ে দিই এই যে দিলাম এই যে দিয়ে দিলাম হলো হ্যাঁ হইছে ভাবি একটা কথা কম কি আমি তো বিদ্যুৎ যেতেছি গিয়ে খালি ও কালকে আমার ফেলাই আমি ঘরের বাইরে না আমার দুইটা কথা হয়েছে হ্যাঁ রাখ দেন আমি দুইটা কথা পেয়ে যাম গা শুনছো না কগো এই না হইতো আয় না ইলু ভোট দিছিলাম মুদাউদি আবার আপনি এদিকে আপনি না কইছি যে আমার বাড়িতে দুধ দিবেন আপনি না না আইসি তো আমি কথা হয়েছে ভাই আমি একটা কথা কই আপনি রাখবেন না আমি নগর আগারাই করছিলাম এটা কত সত্য আমি কালকে বিদে যেতেছি ভাই হ্যাঁ আমি আর 10 বছর ব্যবসা করলাম আমি আর ব্যবসা করবো না আপনারা খেলে আমার দোয়া করবেন আর আমি আল্লাহ আপনার কাছে মাপ চাই আচ্ছা আপনি যে মাপ চাইতেছেন মাপ চাই বিদেশ যাবেন তাহলে এই যে আমার বাচ্চার উপায় কি বাচ্চারা দুধ দেবো কেনা বাচ্চা আপনার তো বাচ্চা নাই আরে না হে বাচ্চা নাই কেনা কইছে বাচ্চা ওবো পেড়ে আছে ওবো আস্তে আস্তে আমি একটা কথা কই ওই এই গোয়াইলা করে কোনদিন বিশ্বাস করবেন না কে ওরা পানি মিশাই এই ব্যবসা করবে ও তাহলে আপনি নিজে মই স্বীকার করলেন যে আমরা পানি মিশাই তাহলে সেদিনকে আমার হাতে উতুরি করলেন কেন আরে ব্যবসার খাতিরে কিছু না কিছু বাইর করো না এই জন্য কারণ হইলো আমি একটা কথা কই কোন এই দুধ বাচ্চারে খাওয়াইন না কে বাচ্চারে বুকের দুধ খিলালি কুষ্টি করো দেখি না খাওয়াইয়া বাচ্চা মানুষ করেছে না পুষ্টি না তো পুষ্টিকর ওই তো পুষ্টিকর কারা কথা শেষ কথা কইয়া গেলাম বিশ্বাস গোয়াইলা করে কোনদিন বিশ্বাস করেন দেখছাও তো ওয়াইলে হে নিজে যাই জান আচ্ছা যান ভালো মতো বিদে দেন মাফ করে দিই আচ্ছা আচ্ছা। আল্লাহ মাফ করবো আপনারে আচ্ছা এসে যে ক্ষতি করছেন হ্যাঁ দেখছো
ওই দিন কেউ একজন আমার কইলো কয় দুধ জাল দিতে দিতে এই সরি পড়ে না শুকিয়ে যায় তারপর শুনো নাইব বালি বাড়ি বাইতে খড়ি ফুরে এলে দিছে দুধ দে হর ভালো হারে নাই বুঝছো কি আমাকে আবার নাও যাই করুক গা জোতার বাড়ি যাই খাই থাকো সে ওই গাছের আমি খাইয়ে ছাই দিব পারবি তো একদম আমার সাহস আছে আজকে আম পাইরে কাকা কা সাপ করে একেবারে শেষ করে দরকার বলি খাবার না বলি পোলা আনতে ডেইলি দিই কাকা আমার কাছে চিনো কি দেখো আম দেখতাছি কোন না সাদের সাদের আশেপাশে লোকজন নাই এক কাম করি এই গাছ আম পারি কি গাছের আম ভাল লাগে গতবার খাইছি রে হাই রে সুকা ঘুরার না ঘুরার গয় দিলেও ফাল দিব সুকা হ্যাঁ কষ্ট করে আম পারি নাই সুকা আম খামু তাহলে সুকা আম খাম ন আম খাম কাজু নিতে খান যাব না আর কাসন দিলে ওই আমার এটা চিনি দিলি ওরে একবার কইলাম যে আম সুকা একবারে কি কস হেবারে সুকা সুকা না 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 আর আম হইলো চড়ুই আম এই চড়ুই আম খাবার দাম কি জানি নলো কষ্ট করে পাইরে এটা যদি খানি না যায় এক কাউ ফালাই দেন নাকি ওই আম পারাছে না পারাই বলো বুঝাই অন্য গাছ দেখি এর আগে জানি তুই এক বছর আম খেলেছি কোন বাড়ির আম জানি খেলেছি খুব মিষ্টি আইরে ওই গাছের আম তো খুব মিষ্টি কিন্তু ওই বাড়ির মানুষ খুব খারাপ যদি দরবার পারে খালি কেস কামারি করে কেস কামারি করে আর মায়ের যে দেখো আমি একবার ধরা পড়ছিলাম না জুতাতে যে দুইটা বাড়ি দিছিল না খালি ছেন্ডুত করে মুতা দিল তারপরে দিশা হইলাম না ওই গাছের আমি খাম আজকে কি খসেন না ওই গাছের আমি আজকে খামু কার বাড়ির গাছের আম জানোস কি কার বাড়ি রবি কাকা আছে না হুম। রবি কাকার গাছের আম যে স্বাদ কিন্তু খার কাকা লোক গেছে আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন ভালো চাষি নি কোন নিয়ে দেখাইছাও না না কাকা এনে কি কই না কোন নিয়ে তো খারাপ থাকমু ওন বিগতাছি দন্ডার মিগতাছি গনবর নিয়ে যাইতেছাও হ্যাঁ তা নাই লেন্দিকা খারাপ একটু সালাম দিলাম। আমি আবার উনদিকে দেখলাম যে তোমরা এই যে এইবা করতেছাও কারণ বুঝলাম না কি কিবা করলাম আমরা এই যে আম গাছ মিশাই আসিলা তোমার লোক ও কাকা এই কাছে আম আইছে আমি তো এবার দেখি নাই কে ও আম তো মেলা আম আইছে রে দেখা দাই না কাকা আমি কিন্তু আমটাম চুরি করে খাই না যাই করো তাই করো শোনো তো আমারে হ্যাঁ আম ধরে চিনি জান কাকা যা চিনি জান। শোনো তো হ্যাঁ চিনি চিনি এটা বুঝা কাম করে হ্যাঁ গতবারের কথাই মনে আছে কোনে যাও না শুনে দাও আচ্ছা দেখাই দেখো না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হয় দেখছা দেখছা কাকা ভাবি চিনো কামারে চিনো কে মারে আঙ্গুর সিনে ওই গাছের আম আমি আজকে খামু আরে ওটা কোনো কি রে গতবার তো জুতাটা পাই যাইছ না এটা বলে করে দিল যাই করুক গা জোতার বাড়ি যাই খাই থাকো সে ওই গাছের আম আমি খাইয়ে ছাই দিব পারবি তো একদম আমার সাহস আছে আজকে আম পাইরে কাকার কাজ সাপ করে একেবারে শেষ করে দরকার বলি খাবার না বলি পোলা আনতে ডেইলি দিই কাকা আমার কাছে চিনো চিনামুনি আলো চেঙ্গুস চাচা ওই তো আমার ডর করতেছে আর তো ডর কে বুঝেছি তুই জানি কি কইলি যে বাড়ির মানুষ বাড়তে রয়েছে আর ইয়ে বাড়ির মানুষ খারাপ এটা ঠিক আছে কিন্তু কাকা তো বাইতে নাকি কাকা নিয়ে গেল কাদের দিই শাশি বাড়িতে থাকে হ্যাঁ শাশি বাড়িতে থাকে শাশি বাইতে থাকে দেখেছে তো কাছে আমি দেখে আসি তুই আচ্ছা যা তো দেখে যা কসে খাওয়াই না হলে কে আরে বাবরে খাও রে কি কালজি ব্যাপার করে শাশি বাড়িতে শাশি বাইতে বাড়িতে দুয়ার ঘুরতেছে আরে তোর হতে কাম করে করুক তোর তোর মতই খাসু হ্যাঁ দুয়ারে ফিসবো আচ্ছা রাখ শাশিরে বাইতে গুলি খাদেলি তো এই বুদ্ধি আমাকে চাচ্ছি কিভাবে রেখে এই দেবি বুদ্ধি দিকে কত মাইছে মনে করছে ঘুরতেছে আমার কাছে বুদ্ধি দিতে পারে এক কাম করি আমি শাশিরে খাদাইতেছি এলে আউলে খারাপ দেখ শাশিরে আমি কিভাবে খাদাই তুই খেদে নু তারপরে গেছে কথা কই না খুব চাউল তাই আম চুরি করে খাবি আম চুরি করে খামু যদি ধরা পড়ে তাহলে গিরু সারাবো ওই চাচি কটা মার দেবো কটা মার দেবো হ্যাঁ ধরে চাষি লোকজন ডাইটে না মার দিবে আউলে খারাপ আমি শাশিরে আমার সাথে ডর গাড়ি মতো দিবি ও চাচি চাচি আমনে না কাম করবা নিয়ে গেছেন ওই যে খালেকের মানা আমনে ইমার্জেন্সি যাবা নিয়ে গেছে কে কি লিগে আর তা তো কইলো না খালি কইলো যে তোর রবি কাকার বউরে পাড়ায় দেখা দরকার আছে ও আমি আবার ওন দিয়ে আইলাম তো কয় যে ঢুকা কোষ আচ্ছা যামুনি পরে যামুনি
না এখন ইমার্জেন্সি যাবার গেলো এখনই যেতে কইছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরা আমি আর দোকানে যাবো হেঙ্গুনে আয় করছি তুই কোথাস কি আরে ওইছে কি এনে একটা লোক আছে তো কি সমস্যা কি? আরে না ওইছে কি লোকটা পাগল এই, পাগল পাগল এনে ঢুকছে। এই আগে বসে এই ভাই শোনেন হ্যাঁ? আপনারা যা করলে আপনি তাই বুঝে নিলেন আপনি করে যাবেন আমি আপনি কি করবেন দালাল ভাই যাচ্ছে না ওই দালাল ভাই যাচ্ছে না দালাল ভাই আসসালামু আলাইকুম। এই এই তুমি কথাটা কইলা কি এই কানারে মানুষে কানা কয় কানা কইলে সে দুঃখ হয় মনে আমি একজন দালাল তুমি ডাইরেক্ট আইয়া আসসালামু আলাইকুম দালাল ভাই এটা কোনো ভাষা হইলো বলতে হয় আদম ব্যবসায়ী আর আমার নাম নাই আচ্ছা আপনার নাম দালাল না? আমার নাম দালাল আমি তো তাই শুনছি যে আপনার নাম বলে দালাল। আচ্ছা কি বিষয় আছে না আইছি তো আমি যে বিদেশ যাম। বিদেশ যাবে আপনার নাম খুব শুনে আরে আপনি বিদেশ যাবেন ইস আপনি যে হ্যান্ডসাম যে ডিল করুন আমাদের আপনি খালি বিদেশ গেলেই টাকা টাকা আচ্ছা আপনি কোন কোন রাষ্ট্রে লোক পাঠায়েন? আমি কোন কোন রাষ্ট্রের লোক পড়াই এমন কোন রাষ্ট্র নাই যে আমি এই দেশের লোক না পাই শুনেন আবার ওই যে হেবার রাষ্ট্রে পাঠায়েন না জেনে যাই যে ডিরেন সাফ করার লাগে ই করার লাগে ও! রাস্তা ঝাড়ু দিলে অন্য একল পাঠায়েন না। ওই একটা রাষ্ট্রে বুঝছেন কি সেই রকম একটা কাজ আছে মানে ওই টয়লেট সাফ করে নেবো টাকাই টাকা তাকে শোনে না আমার অর্থে আমার চিটাগাং রাষ্ট্রে পাঠায়। চিটাগাং হ্যাঁ। চিটাগাং ওটা বলে বড় বড় জাহাজ আছে ওই জাহাজে আমার ডিউটি দিবেন। আছে 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 চিটাগাং না হ্যাঁ, হ্যাঁ। চিটাগাং আছে চিটাগাং যেতে পারবেন আচ্ছা তাহলে আমার পাসপোর্ট নেবেন না? একটু টাকা তো বেশি লাগে চিটাগাং টিয়া পয়সা যাই হোক আমি টিয়া পয়সা দিতে প্রস্তুত। ডাইরেক্ট চিটাগাং যে রাষ্ট্রে জেনে পাঠাইতেছি ডাইরেক্ট চিটাগাং মনে করলে জাহাজের পাইলট জাহাজে পাইলট হ্যাঁ আমি জাহাজ আবার মনে হয় দেখছি তো ওটা চালাম মনে হয়। চালাবেন না নৌকা চালাইছি। আরে তেলিকে খালি টাকা বাই করেন টাকা লাগবো আগে তো পাসপোর্ট নেন। 4.5 লক্ষ পাসপোর্ট এই, দেখছেন করে বলিস। এই যে মোজ দেখেন এই যে মোজ এই যে মোজ ঠিক আছে না? সমস্যা হলো একটা কি এইখানে দুই একটা দাড়ি পাকছে এখানে পাকে না আর ওর তো সেবই নিছিল আমার খালি মোজ আছে। না না ওই যে দাড়ি দেখাতে একটু আচ্ছা আচ্ছা যাই ওটা আমি আমি কয়টা পয়সা বেশি করে দিয়ে আপনি manage করে নিন। ম্যানেজ করে নিন দাঁড়ান দাঁড়ান কত হলো? এটা 50,000 50,000 50,000 জমা দিলাম এই আইডেন্টিফাই কার্ড। টিয়া লাগবো তো 4.5 লাখ আপনি বিষয় আমারে কনফার্ম করবেন হ্যাঁ। আমি আপনার টিয়া দিয়ে দিন। তাহলে কোনো সমস্যা নাই আপনি কালকে মেডিকেল আপনি ওই দালালের বাচ্চা বাচ্চাছে রে হ্যাঁ ওই দালালের বাচ্চা ওই! আরে নাই ভাই না ওই দালালের বাচ্চা তোর বিনা কথা শোনা নাই গায়ে নিকে চাচা কি? হ্যাঁ নাম দালাল না কি? এর নাম আছে আমি কই ধরনের রাগ করে ও দালালের বাচ্চা দালাল এই এখন একটা কথা বলি এই! ওই দালালের বাচ্চা দালাল তোর নাকি কি বলতে পারবো কথা কমু তোর নাকি কথা চাল কি আর তুই কোথাস কি আরে ওইছে কি এনে একটা লোক আছে তো কি সমস্যা কি? আরে না ওইছে কি লোকটা পাগল এই, পাগল পাগল এটা ঢুকছে। এই আগে বসে এই ভাই শোনেন হ্যাঁ? আপনারা যা করলে আপনি তাই বুঝে নিলেন বসেন। আপনি করে যাবেন আমি আপনি কি করবেন? বিদেশ যাবো। বিদেশ যাবেন হ্যাঁ। এই শালা দালালের বাচ্চা তো যায় না কর কে? ওই শালা দালালের বাচ্চা আমার পোলাই না দে এই আমার পোলাই না দে এই শুনে আমার পোলা বাড়াইছে এই দালালের বাচ্চা দিয়ে ওরে দিয়া হ্যাঁ আমার পোলা যায় ওখানে আটকা পড়ে গেছে গা বিপদ আছে চা দিতে না খেয়ে নিছে তাই নাকি? এই খবর না দেখে আসলে হয়েছে কি ওই লোকটা বুঝতেছে না মনে করে যে কোম্পানির থেকে খাওয়া কমাই দিছে খাওয়া কমাই বাংলাদেশ টাকা বেশি বাড়াইতেছে এই লোক তো বুঝো না ভাই ওর কথা বিশ্বাস করেন না ওই আমার পোলাকে বাড়াইলে পারে গেছে হলো আমার 15 দিন ধরে আরে কথা কম করে আচ্ছা আর বলাই না দে আচ্ছা চাচা একটা কথা কই আচ্ছা করাম রে কর আপনার পোলাপ গেছে বিদেশ হ্যাঁ এই পোলাপ বিদেশ এর মাধ্যমে গেছে এর মাধ্যমে গেছে এ যায় বিদেশ আটকা পড়ছে আটকা বলতে ও দিছে হলো জাল বিষা আর বিষয় জাল বিষা দিছে কি 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 আপনি বলেন না ভাই আপনি কিন্তু মরবেন আরে ভাই আমার পাসপোর্টটা দেই আরে ভাই দেই আরে ভাই পাসপোর্ট দিবেন আরে ভাই পাসপোর্ট নিয়ে পারতেছি আমার হাতে দেন আমি শুনেন হ্যাঁ, হ্যাঁ। শুনেন শুনেন এই, আমি একটা কথা বলি না, বুঝেন না কেন তাহলে আমার বড় না আমাদের বিষয়গুলো হয়ে গেছে গা এই দে দে এই আমার পাসপোর্ট না হ্যাঁ এটা হইছে নাকি না না টাকা তো হাতেই রয়েছে ভাই আপনি বইরা যায় হাসছিলেন শুনেন চাচা তাই যাই করেন আমরা আমার চাচা বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার টিহাডি বাসালে না আমারও বাসালে ভাই গো এই সমস্ত আদম দালালকে বিশ্বাস করবেন নাই ভাই গো কারণ এর আগে 2 জায়গায় টিয়া জমা দিছি এরকম শুনছিলাম যে এটা কি ভালো হের কাছে জি এই হালে বা বাগাল্লা এই যে, এই যে, ভাই ভাই আপনি বুঝলেন না বলতে আমার তো করে ভাই এই ফালতু লোক
আপনি কি 10 মিনিট পরে হারলেন না? 10 মিনিট পরে আমু তোর আমি টাইম দিব আমার পোলাই না দে তাহলে কিন্তু তোর পেট চামড়া তোমরা আমার দালালের বাচ্চা দালাল এই, তাহলে বারবার দালালের বাচ্চা কর। একটা কথা কবি না তুই তোমরা কথা বলতে করছি আচ্ছা ওই সাইডে কি হ্যাঁ? আপনার পোলার কি হইছে? আমার পোলা বিদেশ আটকা পড়ছে না খাইয়ে রয়েছে চা দিতে না শুনেন, কি এত এত চিল্লাচিল্লি করেন যাবে কি না। চিল্লাচিল্লি করবো না এই যে কষ্ট করে যে বিদেশ পাঠাইছি, হ্যাঁ। আমাদের পোলারে কোম্পানি থেকে ডায়েট কন্ট্রোল করতেছে, বুঝছেন কি আপনি? ডাইট কন্ট্রোল করতেছে হ্যাঁ। আমার পোলা ফোন করে যেভাবে কান্দা কারি করে কথা কইলো তুই আবার পাপ দাস না এই, শুনেন, হ্যাঁ আজকে যদি আমাদের পোলা হ্যাঁ পুলিশের চাকরি থেকে তো তাহলে এই যে ট্রেনিংটা যে কত কষ্টের ট্রেনিং না? এই তুই কারে কি বুঝাস তুই কারে কি বুঝাইতাছ তুই দিলে জাল বিছা এই দালালের বাচ্চা তোর একটা কথা কয়ে থেকেলা 3 দিনের ভিতরে তুই যে আমার পোলা নাই না দে আমি তোর নামে মামলা করবো আমার মামলা করবো। যা, যা, যা। কথা কয়ে থেকেলা আইয়া। মনে জানি থাকে সাপ! তুমি ডাক্তার আরে কই না? এই, দালালের কথা বলে